এর নবীর উম্মতের দাল রাসূলের এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সাথে সজ্জিত হয়ে গিয়েছে, এই দিক দিয়ে তার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। তখন আলকামার স্ত্রী রাসূলের কাছে দৌড়ে গেল, রাসূলুল্লাহ আপনার বদর যুদ্ধের সাহাবী আলকামার কঠিন পরিস্থিতি, তার মুখ থেকে কোনোভাবে কি বের হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। তখন রাসূল বলল, বেলাল যাও, আমার আলকামার কি হয়েছে, যাও একটু গিয়ে দেখে আসো। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলকামার নিকট চলে গিয়েছে। গিয়ে তখন অনেকভাবে বেলাল চেষ্টা করলো, আলকামার মুখ থেকে কোনোভাবে কি করাইতে পারে নাই, কালিমা বের করাইতে পারে নাই। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার রাসূলের সামনে হাজির হয়ে গেল, বলল, রাসূল আমি অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু আলকামার মুখ থেকে কি বের হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। তখন রাসূল নিজেই আলকামার নিকট চলে গিয়েছেন, গিয়ে অনেকভাবে রাসূল চেষ্টা করেছেন, কিন্তু আলকামার মুখ থেকে কোনোভাবে কালিমাটা বের হচ্ছে না। তখন আলকামার স্ত্রীকে রাসূল বলল, আলকামার স্ত্রী, আলকামার এই পরিস্থিতি, আলকামার মা কি দুনিয়াতে জীবিত আছে নাকি? তখন বলল, হ্যাঁ অবশ্যই আলকামার মা জীবিত আছে। তখন বলল, তার সন্তানের এই কঠিন পরিস্থিতি, এই সময় তার মা কোথায়? তখন রাসূলের আর বুঝতে দেরি নাই, নিশ্চয় আলকামার উপরে আলকামার মায়ের কি রয়েছে, অভিশাপ রয়েছে, যার কারণে মুখ থেকে কি বের হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। তখন রাসূল বলল, বেলাল যাও, তুমি আলকামার মাকে আমার সালাম দাও, আলকামার মা কি আমার কাছে আসবে নাকি আমি তার কাছে যাব? তখন আলকামার মাকে যখন বেলাল গিয়ে রাসূলের সালাম দিল, তখন আলকামার মা পাগল হয়ে চলে আসলো রাসূলের সামনে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সালাম দিয়েছেন। তখন বলল, তুমি তোমার সন্তান আলকামাকে ক্ষমা করে দাও। তখন বলল, না না, আমি কোশ্চিন কালেও আমার আলকামাকে ক্ষমা করব না, কারণ আলকামা আমাকে নিজে না খাওয়াইয়া অন্যকে খাওয়াইছে, আলকামা আমাকে না পড়াইয়া অন্যকে পড়াইছে। তখন বলল, রাসূল বলল, হে সাহাবায়ে কেরাম যাও, কিছু লাকড়ি নিয়ে আসো, আমি আলকামাকে আগুনে পুড়িয়ে ছাই ছাই করে দিব। তখন আলকামার মা বলল, রাসূল দাঁড়ান দাঁড়ান, আপনি আমার সামনে আমার আলকামাকে আগুনে পুড়াইবেন, আমি মা হয়ে কিভাবে সহ্য করব? কারণ দুনিয়াতে সামান্য সন্তানের যদি হাতে একটু ফোড়া হয় আমি মা সহ্য করতে পারি না, সন্তানের যদি একটু জ্বর হয় আমি মা পেরেশান হয়ে যাই। আজকে আপনি আমার সামনে আমার সন্তান আলকামাকে আগুনে পুড়াইবে, রাসূল আমি কিভাবে সহ্য করব? যার আমি এতদিন যত অভিশাপ রয়েছে, এত অভিমান রয়েছে, আমি আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর রাসূল বলতেছে যে আলকামার মায়ের মুখ থেকে ক্ষমা শব্দ উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই দিক দিয়ে আলকামার মুখ থেকে জারি হয়ে গিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मोहम्मद अरबी है व नबी रास्ते पे शोआ, अला उसके पैदा इससे उजाला, शाफिउल उमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खज़ीना हो, ज़ीर कदम आज भी आलम का खज़ीना। बड़ सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिकों बिरादर शहन शाहिद आलम, आशिकों बिरादर शहन शाहिद आलम,
مشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ আলহামদুলিল্লাহ। দয়াময় রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান নবী কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পালন করে সপ্তাহের উত্তম দিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার জন্য যে দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করেছে, ওই দয়াময় আল্লাহ তাআলা শেখানো ভাষায় উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে সুস্থতার মতো একটি বড় নিয়ামত দান করেছেন। আমাদের মতো অনেকেই আছে এখনো হসপিটালের বেডের ভিতরে সেট, অনেকেই আছে বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে দৌড়াদৌড়ির ভিতরে আছে। ওই জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার মতো মহামূল্যবান নিয়ামত দিয়ে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার জন্য আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সহিহ তরিকা ইসলাম ও হিদায়াতের সমন্বয় আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার জন্য দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى أي قضى হে দুনিয়ার বান্দা বান্দিগণ, তোমার রবের ইচ্ছা তোমরা তোমার রবের ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করবা না এবং তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবা। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার যদি কোনো একজন বা উভয়জন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের উপর ইহসান করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তারা যদি কেউ একজন বার্ধক্যে উপনীত হয় তাদের সাথে এমন কোনো আচরণ করবা না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, যে কথার কারণে তারা উফ শব্দটি উচ্চারণ করবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে কেমন আচরণ করবে, তাদের সাথে সম্মানসূচক আচরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। এ হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবারে কিছু অনুবাদ। মোহতারাম হাজিরিন, আজ গোটা পৃথিবীর ভিতরে একটি স্লোগান হচ্ছে দেশ বাঁচাও, সমাজ বাঁচাও, সন্ত্রাস নির্মূল করো। এই স্লোগানটা দেশে দেশে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে হচ্ছে, কিন্তু আমি বলবো দেশ বাঁচাও, সমাজ বাঁচাও, সন্ত্রাস নির্মূল করো স্লোগান ঠিক আছে, তবে এই স্লোগানের শুরুতে যদি আরো একটা স্লোগান অ্যাড করে দেওয়া যায় তাহলে দেশ বাঁচাও আর সমাজ বাঁচাও, সন্ত্রাস নির্মূল করা বলতে হবে না, দেশ সমাজ এমনি বেঁচে যাবে। দেশ বাঁচাও, সন্ত্রাস নির্মূল করা, সমাজ বাঁচাও স্লোগানের শুরুতে যে স্লোগানটা অ্যাড করবে ওই স্লোগানটা হে সন্তানের অভিভাবক বিন্দু, আপনারা সর্বপ্রথম আপনাদের সন্তানদেরকে বাঁচান, আপনাদের সন্তানদেরকে বিভিন্ন খারাপ কাজের আড্ডাখানা থেকে বাঁচান, আপনাদের সন্তানদেরকে জুয়ার আড্ডাখানা থেকে বাঁচান, ক্লাব বোর্ডের আড্ডাখানা থেকে বাঁচান, লুডোর আড্ডাখানা থেকে বাঁচান। যখন আপনার সন্তানকে এগুলো থেকে বাঁচাতে পারবেন তখন দেখবেন দেশ বাঁচাও, সমাজ বাঁচাও বলতে হবে না, দেশ সমাজ এমনি বেঁচে যাবে। কারণ কান ধরে টান দিলে মাথা চলে আসবে, টানতে হবে সিস্টেম মতো, সিস্টেমের বাইরে যদি টানা হয় মাথা চলে আসবে, মাগার কান চলে আসবে, মাগার কি আসবে না, মাথা আসবে না। মেরে মোহতারাম হাজিরিন, আমি প্রায় সময় উদাহরণ দিয়ে বলে থাকি যে বড়লোক টাকাওয়ালা ধনী ব্যক্তি গরিবের সন্তান স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, কলেজে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, তখন টাকাওয়ালা ধনী ব্যক্তি বলতেছে যে আমার সন্তান স্কুলে যাবে, কলেজে যাবে, হেঁটে হেঁটে যাবে কেন, আমার কি টাকা পয়সা কম আছে নাকি? আমি আমার সন্তানটা, আমার ছেলে মেয়েগুলা সুন্দরভাবে স্কুলে যাওয়ার জন্য একটা প্রাইভেট কার কিনে দিলাম, তারা স্কুলে কলেজে আসা যাওয়া করবে প্রাইভেট কার করে।
আর আমার দুইটা সন্তান আছে, আমার সন্তান স্বাধীনভাবে এনজয় করার জন্য দুইজনের হাতে দুইটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিলাম। এখন প্রত্যেকটা সিমে স্বাধীনভাবে এনজয় করার জন্য দুটো করে সিম ঢুকাই দিলাম। বুদ্ধিমতী বোন, বুদ্ধিমান যুবক যতক্ষণ পর্যন্ত পিতামাতার সাথে থাকে, সামনে থাকে, ততক্ষণ পর্যন্ত পিতামাতার সাথে সংযোগের সিমটা ওপেন রাখে। যখন একটু পিতামাতার থেকে আড়াল হয়ে যায় তখন বলে আব্বু আম্মু টাটা, আমরা স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি। তখন যখন একটু আড়াল হয়ে যায় তখন পিতামাতার সাথে সংযোগের সিমটা অফ করে সারাক্ষণ বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সিমটা ওপেন করে রাখে। বিকাল 4টায় সন্তান বাড়িতে আসার কথা, 5টা বেজে গেল, সন্তান এখনো কোথায় আসে নাই, বাড়িতে আসে নাই। তখন মুরব্বী চাচা বট গাছের নিচে বসে বসে কান্নাকাটি করতেছে। কেউ মুরব্বী কান্নাকাটি কেন করতেছেন? যে বিকাল 4টায় সন্তান বাড়িতে আসার কথা ছিল, 5টা বেজে গেলে এখনো সন্তান আসতেছে না। তখন বলতেছে আপনি কি করেছেন সন্তানের জন্য? বলতেছে আমার সন্তানের স্বাধীনভাবে এনজয় করার জন্য তাদের হাতে দুটো অ্যান্ড্রয়েড ফোন কিনে দিলাম। তখন বলতেছে আপনার ঘরের ভিতরে আপনার ওয়াইফ আছে নাকি? বললো হ্যাঁ, আমার বউ ঘরের ভিতরে আছে। তার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে? বললো হ্যাঁ আছে। তখন বলতেছে আপনি অপেক্ষা করেন, বটগাছ থেকে বাড়িতে যাওয়ার আগে আপনার বউ হিসেবে করে চলে যাবে। কারণ এই মোবাইল এমন একটা গজব, যার কাছে যাবে তাকেই নষ্ট করে ফেলবে। এই জন্য বলে থাকি যে গাছ ভালো তো তার ফল ভালো, গাই ভালো তার গাড়ি ভালো, বাপ মা ভালো তো তাদের সন্তান ভালো। কারণ উচিত ছিল শুধু সন্তান জন্ম দিলে বাবা মা হয়ে যায় না। উচিত ছিল আপনি যখন সন্তান দুনিয়াতে আসছে, এখন আমাদের সন্তান ছোট ছোট বাচ্চা যারা আছে দেখবেন অধিকাংশ সময় ছোট ছোট বাচ্চাদেরকে অ্যান্ড্রয়েড ফোন ধরাই দেওয়া হয়। ক্লাস 6-7 এর ছাত্রছাত্রী স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, তাদের হাতে বড় বড় অ্যান্ড্রয়েড ফোন থাকে। তাহলে এই সন্তানরা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। কি হবে? খারাপ হবে। কারণ ছোট অবস্থায় যদি তাদের মেমোরির ভিতরে যদি আপনি মোবাইল নামক জিনিসটা, ভাইরাসটা ঢুকাইয়া দেন, তাহলে তারা সারাক্ষণ বর্তমান মোবাইলের ভিতরে কোনো ভালো কোনো জিনিস নাই। আপনি ইসলামিক বয়ান দেখবেন, ওইখানের ভিতরে নর্তকীদের গান চলে আসবে। আপনি বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান দেখবেন, ওইখানে নর্তকীদের গান চলে আসবে, খোলামেলা ছবি চলে আসে। তাহলে আপনি কিসের জন্য এই ছোট ছোট বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন করে দিচ্ছেন? এই জন্য আমরা যারা পিতা মাতার অভিভাবক বিন্দু থাকবো, যারা আছি, তারা আমরা সতর্ক হতে হবে। সন্তানদের হাতে ছোট অবস্থায় কখনো কি দেওয়া যাবে না? মোবাইল দেওয়া যাবে না। এই সন্তান ধ্বংস হওয়ার, এই যে বলে অধিকাংশ মা বাবা বলে যে হুজুর সন্তান কথা শুনে না, বাবা মার কথা শুনে না, এই সম্পর্কে একটা লম্বা চড়া তালিশ বা একটা বয়ান দেন। কোনো বয়ান দেওয়ার কাজ হবে না। আপনি আগে আপনার সন্তানকে ঠিক করেন, দেখবেন আপনি মোবাইল দেওয়া বন্ধ করেন, দেখবেন সন্তান এমনি ঠিক হয়ে যাবে। কোনো তাবিজ তোমার কাজ হবে না। মেরে মাতার ভাজির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, সকল অভিভাবক বিন্দুদেরকে সন্তানদের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক, আমিন। মেরে মাতার ভাজির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে সন্তান, দুনিয়ার বান্দা বান্দিগণ, হে সন্তান, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদারিত্ব বানাইও না। এবং তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো, পিতামাতার খেদমত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতামাতার উপর ইহসান করো। মা মানাল ইহসান, ইহসান কি? ইহসানের শাব্দিক অর্থ কি? বান্দা তুমি দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলাও কম নাও, এর নাম হলো ইহসান। বান্দা সমান সমান দাও, সমান সমান নাও, এর নাম হলো ইনসাফ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দা পিতামাতার উপর কি করো? ইহসান করো। কি করো? ইহসান করো। কিন্তু আজকে সমাজের ভিতরে পিতামাতার উপর সন্তানরা ইহসান তো দূরে থাকে, ইনসাফটাও পর্যন্ত করে না।
আমাদের গ্রাম অঞ্চলে অনেকটাই ভালো আছে। যখন শহরে বন্দরে যাবেন দেখবেন অধিকাংশ সন্তান তাদের মা বাবা মুরব্বী হয়ে গিয়েছে। তখন স্ত্রী বলে তোমার মা শুধু জ্ঞান জ্ঞান করে, অনেকভাবে কথা বলে, এই জ্ঞান জ্ঞান শব্দ আমার পছন্দ হয় না। যাও যাও তোমার মাকে ওই যে বৃদ্ধাশ্রম রয়েছে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসো। তখন নিষ্ঠুর সন্তান তার জনম দুঃখিনী মাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেছে বান্দা তোমার মা যদি তোমাকে এক বেলা খানা খাওয়ায় তুমি তোমার মাকে দুই বেলা খানা খাওয়াইয়া দাও। তোমার মা যদি তোমাকে একটা জামা দেয় তুমি তোমার মাকে দুইটা জামা কিনে দাও। তোমার মা যদি তোমাকে খাটের উপরে শোয়ানোর ব্যবস্থা করে দেয় তুমি তোমার সামর্থ্য অনুযায়ী রাজকীয় খাটে তোমার মাকে শোয়ানোর ব্যবস্থা করে দাও। এর নাম হলো ইহসান। কিন্তু দুঃখ আফসোস, মনে বড় আফসোস, আজকে সন্তানরা মা বাবাকে ইহসান তো দূরে থাক ইনসানটাও পর্যন্ত করে না। এমনও দেখা যায় মা বাবার গায়ে হাত দিতেও সন্তান দ্বিধাবোধ করে না। এর নবীর উম্মতের দল, এই যুবক, এই সন্তান, যে মায়ের কারণে আজকে এই সুন্দর পৃথিবীর জমিন দেখতে পাচ্ছ, কারণ 10 মাস 10 দিন যখন তোমাকে তোমার মা গর্ভে ধারণ করেছে এমন এমন দিন গেছে ব্যথায় শুধু চিৎকার আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও, এই ব্যথার আমার সহ্য করা যাচ্ছে না। এত কষ্ট করার পর তোমার মা চাইলে তোমাকে নষ্ট করে ফেলতে পারবে, কিন্তু না না, এত কষ্ট করে তোমাকে পৃথিবী নামক দুনিয়াটা দেখার সুযোগ করে দিয়েছে। যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে যখন তোমার দুনিয়াতে আসার সময় হয়ে গিয়েছে, যখন তোমার মা আল্লাহ করে শুধু চিৎকার দিচ্ছে তখন বাড়ির সবাই সান্ত্বনা দিচ্ছে একটু ধৈর্য ধরো। যখন তুমি দুনিয়াতে আইসা কান্নার শব্দ শুনছে তোমার মা বলতেছে আমার কলিজার মানিককে আমাকে দাও। যখন মায়ের কলিজার মানিকটাকে যখন মায়ের কোলের সাথে বুকের সাথে লাগানোর সঙ্গে সঙ্গে ওই যে 10 মাস 10 দিন কষ্ট করেছে ব্যথা সঙ্গে সঙ্গে ওই ব্যথাটা দূর হয়ে গিয়েছে। তাহলে তোমার মা এত কষ্ট করেছে তোমার জন্য, আজকে তুমি কি করতেছো তোমার মা বাবার জন্য? এর নবীর উম্মতের দল, বাড়ির ভিতরে যখন বড় ধরনের কোন অনুষ্ঠান হয় তখন অনুষ্ঠানের ভিতরে সন্তান মা সবার জন্য অনেক ভালো ভালো আইটেমের রান্না করে। রান্না করার পর মা নিজের হাতে সবাইকে মেহমানদারি করানোর পর তখন জনম দুঃখিনী মা ঘরের এক কোণে বসে কান্নাকাটি করে আল্লাহ আজকে এত আনন্দের মুহূর্তে আমার সন্তান আমার কাছে নাই, আমি যে সন্তানকে ছাড়া এক লোকমা খানা খাইতাম না, আজকে আমার সন্তানটা কোথায়? তখন স্বামী বলে স্ত্রী আমার আজকে আনন্দের মুহূর্তে তোমার চোখে কেন পানি? তখন বললো আমার সন্তানটা আমার কাছে নাই, আমার চোখের পানি ধরে রাখতে পারি না। তখন বললো ধৈর্য ধরো, আল্লাহ তাআলা অবশ্যই তোমার সন্তানকে আবার তোমার বুকে ফিরিয়ে দিবে। তাহলে যেই মা এত কষ্ট করে তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, এই যে শীতের মৌসুম, শীতের ভিতরে বান্দা যখন তুমি তোমার জায়গায় প্রস্রাব করে দিয়েছ তোমার মা নিজে তোমাকে ডান পাশে নিয়ে চলে গিয়েছে যেন সন্তানের কি না লাগে, ঠান্ডা না লাগে। যখন তুমি ডান পাশে আবার প্রস্রাব করে দিয়েছ বাম পাশে নিয়ে গিয়েছে, যখন তুমি বাম পাশে প্রস্রাব করে দিয়েছ জনম দুঃখিনী মা নিজে ওই ভিজা জায়গায় শুয়ে তোমাকে মায়ের জায়গায় শুকনা জায়গায় শুয়ে আছে। যখন তুমি আবার তোমার মায়ের জায়গায় প্রস্রাব করে দিয়েছ তখন মা তোমাকে তার বুকের ভিতরে রেখেছে। যখন তুমি রাতে কান্নাকাটি করতেছ তোমার বাড়ির সবাই সুন্দর করে আরামে ঘুমায়, তোমার বাবাটাও পর্যন্ত ঘুমায়, কিন্তু তোমার মায়ের চোখে কোনো ঘুম নাই, ঘুম নাই। পুরা রাত তোমার মা তোমাকে কোলে নিয়ে বাইরে বাইরে ঘুরতেছে শুধু সন্তানের কি বন্ধ করার জন্য, কান্না বন্ধ করার জন্য।
তাহলে যে মা বাবা এত কষ্ট করে তোমাদেরকে লালন পালন করে বড় বানাইলো, আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা পিতামাতার খেদমত করো, তোমরা পিতামাতার উপর ইহসান করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের দুইজনের যদি কোনো একজন অথবা উভয়জন যদি তোমার জীবদ্দশায় যদি বার্ধক্যে উপনীত হয়, যদি মুরব্বী হয়ে যায়, তাদের সাথে এমন কোনো আচরণ করবা না, এমন কোনো ব্যবহার করবা না যে ব্যবহার কারণে তোমার মা উফ শব্দটি উচ্চারণ করবে। এমন কোনো আচরণ করবা না তুমি যে তোমার মায়ের কথায় তুমিও উফ শব্দটি কখনো বলবা না। তাহলে কি রকম আচরণ করবা? কি রকম আচরণ করবা? তুমি সম্মান সূচক আচরণ করবা, তোমার মা যেন কষ্ট যেন না পায়, তুমি এমন ভাবে চলাফেরা করবা। ওই যে বাইজিদ বোস্তামির ঘটনাটি আপনারা জানেন না? এই যে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার মায়ের জন্য কতই না কষ্ট করেছে, যার ফলে আজকে প্রত্যেকটা মানুষের মুখে মুখে বাইজিদের নাম। তাহলে আমি আর আপনিও তো বাইজিদের মতো একজন মানুষ। তাহলে বাইজিদ বোস্তামি যদি তার মা বাবার খেদমত করতে পারে, আমরা কেন পারবো না? আমরাও এমন ভাবে খেদমত করবো যেন আমাদের নামটাও যেন পরের জন্মের মানুষরা যেন উচ্চারণ করতে বাধ্য হয়। এর নবীর উম্মতের দল, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত যদি না করো, মা বাবার যদি বদদুয়া নিয়ে যদি কবরে যাও, ওই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর ব্যক্তির জন্য লাহানত দিয়েছেন। কয় শ্রেণীর ব্যক্তি? কথা বুঝতেছেন না মনে হয়। কয় শ্রেণীর লোক? তিন শ্রেণীর লোকের জন্য বদদুয়া দিয়েছেন। কে? আল্লাহর নবী নিজে বদদুয়া দিয়েছেন। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছেন। এরপরও তিনি কি দিয়েছেন? বান্দার জন্য কি দিয়েছেন? বদদুয়া দিয়েছেন। এক নাম্বার হলো ওই ব্যক্তি যার সামনে রাসূলের নামটা উচ্চারণ করার পর, রাসূলের নামটা শোনার পর সে রাসূলের সামনে কি প্রেরণ করে না? দুরূদ প্রেরণ করে না। দুই নাম্বার হলো যে ব্যক্তি রমজান মাস পাইয়া নিজের গুনাহকে কি করাইতে পারলো না, ক্ষমা করাইতে পারলো না। এই যে সামনে আগত রমজান আসতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আর বেশি বেশি এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওই যে যারা রমজান মাস পাইয়া নিজের কি করাইতে পারলো না, গুনাহকে ক্ষমা করাইতে পারলো না, তাদের উপর আল্লাহর নবীর কি রয়েছে? অভিশাপ রয়েছে। তিন নাম্বার হলো যারা পিতা মাতার খেদমত করে দুনিয়া থেকে জান্নাত কামাই করতে পারলো না। এর নবীর উম্মতের দল, মা বাবার বদদুয়া বড় কঠিন একটা জিনিস। গুলির বুলেট মিস হতে পারে, কিন্তু মা বাবার বদদুয়া মিস হতে পারে না। মা বাবা মুখ থেকে বের হওয়ার দেরি আল্লাহ তাআলার কাছে পৌঁছাইতে দেরি হয় না, আল্লাহ তাআলা কবুল করতেও দেরি করে না। এর নবীর উম্মতের দল, রাসূলের এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সাথে সজ্জিত হয়ে গিয়েছে। এই দিক দিয়ে তার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। তখন আলকামার স্ত্রী রাসূলের কাছে দৌড়ে গেল, রাসূলুল্লাহ আপনার বদর যুদ্ধের সাহাবী আলকামার কঠিন পরিস্থিতি, তার মুখ থেকে কোনোভাবে কি বের হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। তখন রাসূল বলল, বেলাল যাও, আমার আলকামার কি হয়েছে, যাও একটু গিয়ে দেখে আসো। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলকামার নিকট চলে গিয়েছে। গিয়ে তখন অনেকভাবে বেলাল চেষ্টা করলো, আলকামার মুখ থেকে কোনোভাবে কি করাইতে পারে নাই, কালিমা বের করাইতে পারে নাই। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার রাসূলের সামনে হাজির হয়ে গেল, বলল, রাসূল আমি অনেকভাবে
চেষ্টা করেছি, কিন্তু আলকামার মুখ থেকে কি বের হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। তখন রাসূল নিজেই আলকামার নিকট চলে গিয়েছেন, গিয়ে অনেকভাবে রাসূল চেষ্টা করেছেন, কিন্তু আলকামার মুখ থেকে কোনোভাবে কালিমাটা বের হচ্ছে না। তখন আলকামার স্ত্রীকে রাসূল বলল, আলকামার স্ত্রী, আলকামার এই পরিস্থিতি, আলকামার মা কি দুনিয়াতে জীবিত আছে নাকি? তখন বলল, হ্যাঁ অবশ্যই আলকামার মা জীবিত আছে। তখন বলল, তার সন্তানের এই কঠিন পরিস্থিতি, এই সময় তার মা কোথায়? তখন রাসূলের আর বুঝতে দেরি নাই, নিশ্চয় আলকামার উপরে, আলকামার মায়ের কি রয়েছে, অভিশাপ রয়েছে, যার কারণে মুখ থেকে কি বের হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। তখন রাসূল বলল, বেলাল যাও, তুমি আলকামার মাকে আমার সালাম দাও। আলকামার মা কি আমার কাছে আসবে নাকি আমি তার কাছে যাব? তখন আলকামার মাকে যখন বেলাল গিয়ে রাসূলের সালাম দিল, তখন আলকামার মা পাগল হয়ে চলে আসলো রাসূলের সামনে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সালাম দিয়েছেন। তখন বলল, তুমি তোমার সন্তান আলকামাকে ক্ষমা করে দাও। তখন বলল, না না, আমি কোশ্চিন কালেও আমার আলকামাকে ক্ষমা করব না, কারণ আলকামা আমাকে নিজে না খাওয়াইয়া অন্যকে খাওয়াইছে, আলকামা আমাকে না পড়াইয়া অন্যকে পড়াইছে। তখন বলল, রাসূল বলল, হে সাহাবায়ে কেরাম, যাও কিছু লাকড়ি নিয়ে আসো, আমি আলকামাকে আগুনে পুড়িয়ে ছাই ছাই করে দিব। তখন আলকামার মা বলল, রাসূল দাঁড়ান দাঁড়ান, আপনি আমার সামনে আমার আলকামাকে আগুনে পুড়াইবেন, আমি মা হয়ে কিভাবে সহ্য করব? কারণ দুনিয়াতে সামান্য সন্তানের যদি হাতে একটু ফোড়া হয় আমি মা সহ্য করতে পারি না, সন্তানের যদি একটু জ্বর হয় আমি মা পেরেশান হয়ে যাই। আজকে আপনি আমার সামনে আমার সন্তান আলকামাকে আগুনে পুড়াইবে, রাসূল আমি কিভাবে সহ্য করব? যার আমি এতদিন যত অভিশাপ রয়েছে, এত অভিমান রয়েছে, আমি আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর রাসূল বলতেছে যে আলকামার মায়ের মুখ থেকে ক্ষমা শব্দ উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই দিক দিয়ে আলকামার মুখ থেকে জারি হয়ে গিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मोहम्मद अरबी है व नबी रास्ते पे शोआ, अला उसके पैदा इससे उजाला, शाफिउल उम्म हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। এর নবীর উম্মতের দল তাহলে কি করতে হবে? মা বাবার খেদমত করতে হবে, মা বাবা যেভাবে বলে ওইভাবে চলতে হবে। মা বাবা যদি বলে আজকে এখানে বসে থাকবা, তুমি বসে থাকতে হবে। মা বাবা যদি বলে এখানে বসা যাবে না, তুমি তাহলে এখানে বসতে পারবে না, কারণ তোমার মা বাবা তোমার কোনো খারাপ চায় না, কারণ যত কিছু করতেছে শুধু তোমার জন্যই করতেছে। এই যে মা বাবা তোমার জন্য এত কষ্ট করে এত কিছু করতেছে, তোমার মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, কয়েকদিন মনে রাখার পর আর মা বাবাকে মনে রাখবা না, তাহলে দুনিয়া থেকে থাকা অবস্থায় মা বাবার কি করতে হবে? খেদমত করতে হবে। যারা মা বাবার সাথে অন্যায় করে, বেয়াদবি করে, মা বাবার অভিশাপ নিয়েছেন, আজকে নামাজ পড়ার পর গিয়ে মা বাবার দুটো পায়ে হাত রেখে ক্ষমা নেবেন। মা বাবার পায়ে হাত দিলে সম্মান কমে না, বরঞ্চ আল্লাহ তাআলা সম্মান আরো বাড়াইয়া দেন। আর দুইটা হাত রেখে বলবেন, মা বাবা আমরা অন্যায় করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন। দেখবেন মা বাবা এমন হাজারো অভিমান যদিও থাকে, যদি আপনি যায় বলেন যে মা আমাকে ক্ষমা করে দাও, দেখবেন আপনার মা সঙ্গে সঙ্গে আপনাকে বুকে জড়িয়ে দিবে। এর নবীর উম্মতের দল আর যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা কি করবেন? তারা নামাজের পরে কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে আর বেশি বেশি দোয়াটা পড়বেন, রব্বির রহম
ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا خدمت ما در فدر کن صبح و شام تاکہ باشی درد عالم نکنم এ যুবক এ সন্তান তোমার মা বাবা তোমার জন্য কম করে নাই তখন যখন তুমি স্কুলে পড়তেছ তোমার স্কুলের সাথে সঙ্গীরা যখন পিকনিকে যাবে শিক্ষা সফরে যাবে বলেছে 500 টাকা করে দেওয়া লাগবে তুমি সন্তান বাড়িতে আসছো আয়েশা কান্নাকাটি শুরু করেছো মা আমাকে 500 টাকা দাও তোমার বাবা দিনে আনে দিনে খায় রিকশা চালাইয়া চালাইয়া কোনরকম জীবন পরিচালনা করে তখন তুমি কান্নাকাটি করতেছো তোমার মা বলতেছে টাকা কই পাইবা কইভাবে শিক্ষা সফরে যাইবা যাওয়ার দরকার নাই যাদের টাকা আছে তারা যাক তুমি যাওয়ার দরকার নাই এই দিক দিয়ে সন্তান যখন কান্নাকাটি শুরু করলো অপর দিক থেকে বাবা এটা শুনে ফেললো তখন বাবা তার মাকে ডাক দিল এইদিকে আসো আমার জামার ভিতরে 500 টাকা আছে মনে করেছি যে 500 টাকা দিয়ে গাড়ির কাজ করাবো আমি আর গাড়ির কাজ করাবো না আমার সন্তান আনন্দ করবে আনন্দ না করে ঘরে বসে বসে কান্নাকাটি করবে আমি বাবা সহ্য করতে পারবো না যাও যাও আবার পকেট থেকে 500 টাকার নোটটা নিয়ে আমার সন্তানের হাতে দিয়ে দাও যখন বাবার পকেট থেকে মা 500 টাকার নোটটা নিয়ে যখন সন্তানের হাতে দিল সন্তান খুশি হইয়া 500 টাকা নিয়ে এমন ভাবে দৌড় দিল কিছুক্ষণ যাওয়ার পর দেখতেছে পা থেকে অনবরত রক্ত বের হচ্ছে তখন তাকায় দেখতেছে তার এক পায়ে তার একটা জুতা আরেক পায়ে তার বাবার একটা জুতা তখন জুতাটা হাতে নিয়ে দেখে একটা নয় দুইটা নয় কমপক্ষে 12টার উপরে পেরাক মারা তখন সন্তানটা আবার বাড়িতে চলে আসলো আয়েশা বলতেছে বাবা দাঁড়াও দাঁড়াও এই যে টাকা নাও আমি পিকনিকে যাব না তখন বাবা বলে সন্তান কেন যাবা না তখন বললো আপনি আগে জুতা নেন এরপরে আমি কোথায় যাব পিকনিকে যাব কারণ আপনি আমার জন্য এত কষ্ট করতেছেন নিজের শরীরের দিকেও খেয়াল রাখতেছেন না দেখবেন অধিকাংশ বাবা মা আছে যে তাদের সন্তানের জন্য এমন পাগল পারা হয়ে থাকে যে সন্তান খাচ্ছে না ঘুমাচ্ছে এই যাদের সন্তান প্রবাসী আছে তাদের কোন হাল তাদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যায় তাহলে সন্তান তোমার মা বাবা এত কষ্ট করতেছে তোমার জন্য তুমি কি করতেছো আল্লাহ না করুক তোমার মা বাবা যদি এখন দুনিয়া থেকে চলে যায় তাহলে তোমার কোন হালত হবে মা বাবা যে কত বড় রত্ন যাদের মা নাই যাদের বাবা নাই তাদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যায় কারণ এমনও দেখা যায় যে আমাদের মাদ্রাসাগুলোতে যখন বন্ধ হয়ে যায় অধিকাংশ ছাত্ররা তাকায় থাকে তাদের মা আসবে বাবা আসবে তাদের মা আয়েশা বাবা আয়েশা তাদেরকে রিসিভ করে নিয়ে যাবে কিন্তু মাদ্রাসার ভিতরে এমন কিছু সন্তান আছে যাদের মা নাই যাদের বাবা নাই তারা রুমের দরজা থেকে বাইরে তাকায় থাকে আর বলে আল্লাহ আজকে যদি আমার মা থাকতো আমার বাবা থাকতো তাহলে আমাকে এইভাবে বুকে জড়িয়ে নিয়ে যাইতো আজকে আমাকে এমন পরীক্ষার ভিতরে ফেলাইছ যে আমাকে ছোট অবস্থায় কি করে দিয়েছ এতিম করে দিয়েছ এই জন্য দেখবেন এলাকার প্রত্যেকটা মানুষ কি করে এতিমদের উপর বেশি মায়া করে কারণ আমার নবীও ছিলেন একজন এতিম এর নবীর উম্মতের দল তাহলে আজকে থেকে আমরা ইরাদাবদ্ধ হব কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়াতে জীবিত থাকবো কখনো মা বাবার সাথে বেয়াদবি করব না অনেক সময় দেখা যায় স্ত্রীর কথা অনুযায়ী মা বাবার উপর বেয়াদবি করে না না আপনার স্ত্রী চলে গেলে আরেকটা স্ত্রী পাওয়া যাবে কিন্তু আপনার মা চলে গেলে আর হাজার চেষ্টা করে একটা মা পাবেন না এই জন্য এই রত্নটা থাকতে কদর করতে হবে যদি চলে যায় আর হাজারো চেষ্টা করে পাওয়া যাবে না এই জন্য যাদের মা বাবা অসুস্থ তাদের বেশি বেশি কি করবেন খেদমত করবেন তাদের যা কিছু প্রয়োজন একটার জায়গায় প্রয়োজনে দুইটা দিবেন এরপর যেন তারা এমন শব্দ যেন না বলে উফ শব্দটি যেন না বলে কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন যে তোমাদের মায়ের মুখ থেকে যেন উফ শব্দটি যেন উচ্চারণ না হয় শুধু যে মা বাবা উফ শব্দটি বললে না না তুমি সন্তান ও মা বাবার কথা অনুযায়ী উফ শব্দটি বলবা না কখনো
কারণ তোমার উপলাটাও তোমার মা বাবার জন্য কষ্ট। দেখবেন অধিকাংশ সময় সন্তানরা মা বাবার উপর বিরক্ত হয়ে বলে, ও আর ভাল লাগে না। এই শব্দটা কি করা যাবে না, বলা যাবে না। এই জন্য আসুন আজকে থেকে আমরা ইরাদাবদ্ধ হব, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো মা বাবার খেদমত করবো, 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত আদায় করবো, অন্যায় ভাবে কোনো খারাপ কাজের দিকে যাব না। যেভাবে আল্লাহ তাআলা চলতে বলেছেন, আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন দিকে পরিচালনা করব, কিয়ামত পর্যন্ত নিজের জীবনটা চলে যাবে, এরপরেও খারাপ কাজের দিকে যাব না ইনশাআল্লাহ। মেরে মোহতারাম হাজিরিন, আসুন আমরা যদি ঠিক হয়ে যাই, আমরা অভিভাবকরাও যদি ঠিক হয়ে যাই, ইনশাআল্লাহ আমাদের পিতা মাতা যারা আছে তারা যদি ঠিক হয়ে যায়, আমাদের সন্তানরা অবশ্যই আমাদের কি করবে, খেদমত করবে। এটা আমরা শিক্ষা দিতে হবে। আমরা তো এখন দুনিয়াতে আসার পর সন্তানদেরকে শিখাই শুধু খাওয়া দাওয়া ঘুমানো, এটা ছাড়া আর কিচ্ছু শিক্ষা দিই না। সন্তানদেরকে ইসলাম শিক্ষা দিতে হবে, দিন শিক্ষা দিতে হবে। ওই সন্তানের বুকের ভিতরে যদি দিন না থাকে, কিভাবে আপনার খেদমত করবে? দুনিয়াতে আসার পরে যদি আপনার গান বাদ্য শিখানো শুরু করেন, তাহলে সন্তান থেকে কিভাবে খেদমতের আশা করেন? বড় হলে আপনাকে লাত্তি উষ্টা ছাড়া আর কিছু দিবে না। এজন্য কমপক্ষে যাদের সন্তান আছে, কমপক্ষে নুরানি 3টা বছর যদি নুরানি মাদ্রাসা যদি পড়াতে পারেন, দেখবেন ওই সন্তান যতই বড় খারাপ হোক না কেন, কঠিন কেন মা বাবার সাথে বেয়াদবি করবে না। কারণ সে দিন কি জিনিস সেটা তার অন্তরের ভিতরে ফিট হয়ে গিয়েছে। এজন্য চেষ্টা করবেন, আমরা বলতেছি না যে সন্তানদেরকে বড় বড় আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে না। কমপক্ষে দিনের চলার জন্য, দুনিয়াতে চলার জন্য দিনের যে কাজগুলো আছে, যে সংখ্যাগুলো আছে, এগুলো যেন ফিট থাকে। এই যে নামাজ পড়তেছি আমরা এখানে যারা আছি, শতকরা 100-র ভিতরে 99% মানুষ এমন আছে যে আমাদের গ্রামের ভিতরে বা দেশের ভিতরে যে সঠিকভাবে নামাজ কিভাবে পড়ে এটাও আমরা জানি। কিন্তু এখন বলতেছি যে আমি বড় বাহাদুর, আমি অনেক ক্ষমতাশীল ব্যক্তি, কিন্তু না, কবরে তো আপনার এই ক্ষমতা নিয়ে যেতে পারবেন না। এই যে এখন ক্ষমতার জন্য এত বাহাদুর, এত চিল্লাচিল্লি, ফালাফালি, এগুলো নিয়ে কি কবরে যাওয়া যাবে? কঠিন কালে যেতে পারবেন না। আপনার নামাজ ঠিক নাই, আপনার রোজা ঠিক নাই, রোজা আসতেছে যে সামনে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। এমন এমন মানুষ আছে যে তার উপর রোজা কখন ফরজ হচ্ছে নিজেও জানে না। এত বেহায়া ইতর, তার ছোট ছোট বাচ্চারা রোজা রাখে, কিন্তু এত বড় ইতর, এত বড় হওয়ার পরে সে রোজা রাখতেছে। দেখবেন আমাদের গ্রামে এগুলো দেখা যায় না, যদিও পর্দা চিবা চামায় খায় আর কি। শহরে গেলে দেখবেন প্রত্যেকটা দোকানের সামনে একটা পর্দা টানানো থাকে। কেউ এটা পর্দা কেন দিছে? যে এখানে বিএনপি খেদমত হচ্ছে। উল্টায় দেখলে দেখবেন বড় বড় মুরব্বিরা বসে খানা খাচ্ছে। তাহলে কিভাবে আমরা সন্তানদের থেকে খেদমত আশা করি? এজন্য আসুন আমাদের সন্তানদেরকে আমরা সঠিক শিক্ষা দান করবো। যাদের সন্তান আছে এখন থেকে আমরা আলাদা মধ্যে কমপক্ষে 3টা বছর নুরানিতে পড়াবো। দেখবেন এই সন্তানটা আপনার খেদমত করতে বাধ্য থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।